শিকু আর রিকুর বাবা এক কাঠুরে যে বনে গিয়ে কাঠ কেটে তার পরিবারের কিছু খাবার জোগায়। যায় বনে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসি, ঘরে কিছু খাবার নেই। তাড়াতাড়ি কাঠ কেটে নিয়ে যায়, ঘরে কিছু খাবার নেই। কাঠ কেটে বাজারে নিয়ে যাব। তারা দুই ভাই আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, বেলা অনেক হয়ে গিয়েছে, তা না হলে বাজারের বেচাকেনা শেষ হয়ে যাবে। বাজারে যাই। স্যার, কাঠের খড়িগুলো অনেক ভালো, শুকনো কাঠের খড়ি। স্যার মনে মনে অনেক কিছু সে ভাবতে লাগলো। এই যে কাঠুরে ভাই, তোমার কাঠের খড়িগুলোর দামটা কেমন বলো তো? সাহেব, বেশি দাম চাইবো না, মাত্র 30 টাকা দাম। যাই হোক, তোমার কাঠের খড়িগুলো তেমনটা ভালো না বটে। স্যার, খড়িগুলো যদি আপনি নিয়ে যান তাহলে আপনার অনেকটা ভালো হবে। যাই হোক, কাঠের খড়িগুলোর দাম কত বলো তো কাঠুরে ভাই? সাহেব, বেশি দাম চাইবো না, মাত্র 30 টাকা দাম। আরে ভাই, আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? তেমনটা খড়িগুলো দেখতে ভালো না বটে। আমি খড়ির দাম দেব মাত্র 20 টাকা, তাহলে আমাকে দিতে পারেন। তা না হলে আপনার খড়িগুলো আপনার কাছে রাখেন। তারা দুই ভাই পাহাড় আর প্রাকৃতিক দেখতে যায়। ভাইয়া, জায়গাটা অনেক সুন্দর, তাই না ভাইয়া? হ্যাঁ রিকু, জায়গাটা অনেক সুন্দর, তাই না? এর আগে আমি এরকম কখনো দেখিনি। ভাইয়া, আমরা এরকম জায়গাতে মাঝে মাঝে ঘুরতে আসবো। হ্যাঁ রিকু, আমরা মাঝে মাঝে প্রাকৃতিক দেখতে আসবো। রিকু, ঘরে যায়, তাহলে বাবা যদি ঘরে না দেখে তাহলে বাবা অনেক চিন্তা করবে। বাবা, তোমার এত রাত হয়েছে কেন? বাবা, আমি কাঠুরে মানুষ, কাঠ কেটে বাজারে বেচতে দেরি হয়েছে, তাই রাত হয়েছে। চল বাবা, ঘরে যাই। শিকুর বাবা ঘরে ফিরতে অনেকটা রাত হয়ে গেল। শিকু আর রিকু, মন খারাপ কেন তোদের দুই ভাইয়ের? বাবা, আমরা দুই ভাই অনেক ছোট, তাই তোমার জন্য কিছু করতে পারি না বাবা। তোরাই আমার সব, আমি তোদের জন্য এত কষ্ট করি বাবা। বাবা, তুমি আমাদের জন্য অনেক কষ্ট করো। তুমি যখন বনে কাঠ কাটতে যাও তখন আমাদের আর শিকু ভাইয়ার অনেক চিন্তা হয়, জানো বাবা? তোরা দুই ভাই আমার জন্য কোনো চিন্তা করিস না। তোরা দুই ভাই আল্লাহর প্রতি ভরসা করিস, আমার কোনো ক্ষতি হয় না যেন, বুঝতে পেরেছো আমার দুই ছেলেরা?